জীবনের সব মানুষকে ধরে রাখা যায় না। কিছু মানুষ আসে শুধু সমালোচনা করতে, ভুল খুঁজে বের করতে, আর কিছু মানুষ থাকে যারা আপনার ছোট্ট সাফল্যতেও খুশি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। অনেক দিন হলো এই লুচি তরকারি খাওয়া হয়নি, মানে ব্রেকফাস্টে আর কি। বহুদিন পরে আমি কিন্তু লুচি তরকারি করেছি, পটল আলুর তরকারি আর লুচি বানিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে চলে এলাম এই জানালার ধারে। এদিকটা থেকে এই যে ঝিলটা আছে, প্রচুর হাওয়া আসে দেখো। সকালবেলায় জানলাটা খোলা থাকলে আমি গ্যাস অন করতে পারি না, তাই জানলাটা বন্ধ করে দিয়ে আসলাম। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। শুরুতেই বলি, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা সময় ছিল যখন সবাইকে খুশি রাখার চেষ্টা করতাম, কিন্তু ধীরে ধীরে বুঝেছি নিজের শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষগুলো তোমার মূল্য বোঝে না তাদের জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। তাই আজকের দিনটা শুরু করেছি নিজের মতো করে, পরিবারের জন্য রান্না, ঘরের ছোট ছোট কাজ আর সুন্দর ছোট ছোট মুহূর্ত নিয়ে আজকের ব্লগ। এখন আমি একটু চিকেন ছিল বোনলেস, সেটাকে সরু সরু করে কেটে তাতে একটু মশলা মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটার আর কোনো কাজ নেই, এটাকে একটু রেস্টে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আর রেস্টে রাখছি না, আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট আমার দুটোতেই লাগবে। একটা হচ্ছে তোমার খাসির মাংস রান্না করব, তাতে লাগবে। আর আরেকটা হচ্ছে ডিমের কারি করব, তাতেও লাগবে। তো চলো চিকেনগুলোকে ফ্রাই করে নিই। তো দেখো এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হালকা মিডিয়াম আছে। চিকেনগুলোকে ফ্রাই করে তুলে নেব। এই চিকেনটা আমার ভাতটা যে বানাবো সেই ভাতের জন্য মানে চিকেনটা করছি আর কি। রেসিপিগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সহজভাবে দেখিয়েছি আমি, মানে যে রাইসটা বানিয়েছি, আমাদের বাড়িতে যেসব উপকরণগুলো কিছু সবসময় থাকে সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করেছি। প্লাস ডিমের কারি আর খাসির মাংসটাও যেভাবে রান্না করেছি ওইভাবে যদি তোমরা রান্না করো, তাহলে একবার হলেও প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন হয়েছে। কারণ আমি যে তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি, রান্নাগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা। সেটা কিন্তু তোমরা তখনই মানে বুঝতে পারবে যখন তোমরা আমার রেসিপিগুলো দেখে রান্নাটা করবে। তো দেখো এখানে ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি, মানে একটু ডিম কষা বলতে পারো, ডিম কষা টাইপের করে নিচ্ছি আর কি। একটুখানি, যেহেতু মেয়ে এখন মাংস খাবে কি না খাবে সেই জন্য অল্প করে একটু করে নিচ্ছি। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ছাই গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে ডিম কষাটা, আর এই গ্রেভিটা এত সুন্দর খেতে হয়েছিল, আমার তো শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো এখানে বেশ ভারী করে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সম্পূর্ণ ঘিয়েতেই করব, মানে ভাতটা যে ফ্রাই করব সেটা পুরোটাই ঘিয়েতে করব, ঘি আর বাটারে। তো স্বাদ মতো মানে অল্প একটু বাটার আর বেশিরভাগটা একটু ঘি দিয়েছি আমি। দিয়ে এবার রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে গোটা একটু জিরেও দিয়েছি আমি। দিয়ে কুচি করা গাজর, কুচি করা ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কি দিয়ে দিলাম। দিয়ে একটা গোটা শুকনো লঙ্কাও দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মানে একটু ভেজে নেবো। হ্যাঁ, আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই কুচি করা আলু। সাধারণত আলু অনেকেই দেয় না, কিন্তু আমি আলু দিয়েছি, বেশ ভালো লেগেছে। তোমরা একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারো, আলু দিলেও খেতে বেশ ভালো লাগে। যেমন চাউমিনে আলু দিলে একটু খেতে যেমন মজা লাগে, সেই রকমই কিন্তু ভাতটাও লেগেছে, খেতে বেশ ভালো লেগেছে। কিছু কিছু রান্না দেখবেন নিজের মন মতো কোনো জিনিস অ্যাড করেও কিন্তু ভালো লাগে, সেটারও আবার একটা আলাদা টেস্ট হয়। সবটাই যে কারুর মানে রেসিপি দেখে বানাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমার মাথার মধ্যে যদি একটু মানে সেই রান্নাটাকে নিয়ে তুমি যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে তুমিও কোনো কিছু একটা অ্যাড করে তুমি একটা রান্নার কিন্তু অসাধারণ একটা টেস্ট আনতে পারবে। তো যাই হোক, দেখো ভাতটা এখানে খুব সুন্দরভাবে একদম ভেজে নিচ্ছি আমি। আর চিকেনটাও তো দিয়ে দিলাম, ফ্রাই চিকেনটা। স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে ভাতটায়, একটু ঝাল ঝাল তো লাগবে, খেতে খুব ভালো লাগবে। সামান্য চিনিও অ্যাড করতে হবে, এখানে আমি সামান্য চিনিও অ্যাড করেছি। আর সর্বশেষে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই গরম মশলাটা, মানে শাহি গরম মশলা।
আর এই সানরাইজ শাহী গরম মশলাটা এই ভাতের জন্য একদম পারফেক্ট। মানে এটা দিলে তবে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট ভাবে পাবে। ভীষণ সুন্দর একটা মশলা এটা। এটা আমি সত্যি কথা বলতে রান্নাঘরে এটা না থাকলে আমার রান্নাই হয় না। এত সুন্দর মশলাটা। আর এটা আমি সমস্ত রান্নায় অ্যাড করি অল্প অল্প করে। খুব ভালো মানে আসে আর কি, স্বাদটা ভালো আসে। তো দেখো এখানে আমি খাসির মাংস রান্না করার জন্য মানে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা, সাথে দিয়ে দিয়েছি শাহি গরম মশলা, দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, গোটা ধনে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে তেল দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মেখে একদম মিডিয়াম আঁচে, বন্ধুরা মিডিয়াম না মিডিয়ামের থেকেও লো আঁচে তোমাকে 40 মিনিট রেখে দিতে হবে। রান্না পুরো রেডি হয়ে যাবে। চাপাটা খুলবে না, চাপা দিয়ে মাঝে মাঝে একবার করে খুলে খালি জাস্ট নাড়লে পুরো একদম মাংস কষাটা রেডি। আর অসাধারণ স্বাদ হয়েছিল। তো রান্না বান্না তো হয়ে গেছে, আমি চলে এসেছি একটু নামাজ আদায় করার জন্য। খাইয়ে দিয়েছি, ও ওই ঘরে আছে ঘুমাচ্ছে। সিমরায়েতকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি নামাজ আদায় করে নিচ্ছি। চলো আমিও খেয়ে নেবো। দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, একেবারে রাত্রিরে করব সিমরার পাপা আসলে। আর যেহেতু এটা দুপুর আমরা মা মেয়ে আছি, তাই আর শেয়ার করছি না। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে মানে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর সন্ধ্যাবেলা মানেই তো একদম মানে চায়ের একটা জমজমাট আসর আমার ঘরে বসে আর কি। তো চলো, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ওর খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, ওকে পড়াতে বসবো। সাথে আমি একটু চা করে নিয়েছি, সিমরার পাপাও চলে এসেছে, এখন বাজে ওই 7:30টার মতো। তো চলো সিমরার পাপাকে চা দিয়ে দিই, আমিও চা খাবো, খেয়ে সিমরাকে পড়িয়ে রান্না বান্না তো সবই আছে, আজ রান্নার ঝামেলা নেই, অন্য কাজ করব, একটু এডিটিং করব, অনেক কাজ আছে, কাপড় গোছাবো। তো চলো সেগুলো আর তোমার সঙ্গে শেয়ার করলাম না, চলে এলাম একদম রাতের খাবার টেবিলে। তো চলো এই দেখো ভাত বেড়ে নিচ্ছি, ডিমের কারি আর অল্প করে একটু খাসির মাংস নিয়ে নিয়েছি। তো চলো আজকের খাওয়া দাওয়াটা এটাই ছিল। কেমন হয়েছে রান্না বান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ব্লগটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।